1969 সালে ঢাকায় এসেছি। এসে নিজের মায়ের বাড়ি অর্থাৎ নানার বাড়িতেই উঠলাম। বাড়িটি হলো মিরপুর 6-D 6-16 অর্থাৎ 16 নম্বর বাড়ি, 6 নম্বর রোড, ডি ব্লক, সেকশন 6। এই বাড়িতে আমার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। যৌবনের আগেই নিজের মায়ের বাড়ি থেকে বাপের বাড়ি নওগাঁয় যেতে বাধ্য হই, কারণ নওগাঁর বাড়িটিও আমাকে বুঝে নিতে হবে, দেখতে হবে। বাপ মায়ের একমাত্র পুত্র সন্তান হওয়ার কারণে মায়ের সম্পত্তি এবং বাবার সম্পত্তি দুটোই দেখভাল করা আমার জন্য একটু জটিলই ছিল। গ্রামে গেলে মনে হতো গ্রামের আনন্দই সবচেয়ে বড় সুখ, সেখানেই থেকে যাই। আবার যখন ঢাকায় আসতাম মনে করতাম যে মায়ের কাছে এলাম, মায়ের কাছে থাকাই বড় সুখ। এই দোলাচালে দোটানায় জীবনের অনেকটা সময় পার হয়ে যায়। এক সময় আমার নানা মারা গেলেন, হয়ে গেলাম নানাহারা। তার আগে আমার বাবা এবং মা দুজনেই স্বাধীনতা যুদ্ধে 1971 সালেই শাহাদত বরণ করেন, কিন্তু ঘুষ দিতে রাজি না হওয়ার কারণে সরকারি কর্তৃপক্ষ আমার পিতামাতাকে শহীদ মঈনুদ্দিন চৌধুরী এবং শহীদ মুক্তিযোদ্ধা রওশন আরা চৌধুরীকে তাদের নামগুলোকে তালিকাভুক্ত করেন নাই। তো যাক, এটা একটা আফসোস বা বেদনার কথা। কোনোদিন যদি সরকারের সুদৃষ্টি বা সদয় অনুভূতি সৃষ্টি হয়, এ বিষয়টা তারা আমলে নিতে পারে। এরপরে আসলো আর এক ঘটনা। যখন নানা মারা গেলেন তখন নানি আর আমি মিরপুরের ওই 6-D 6-16 বাসাতেই থাকতাম। এর মধ্যে আমার পড়াশোনা চলতো আমার মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ স্কুলে। তার আগে আমার কিন্ডারগার্টেনের পড়াশোনা ছিল নিউ মডেল স্কুলে। সব মিলিয়ে ঢাকায় নিজের মায়ের বাড়ি, যেখানে নানিকে সাথে নিয়ে থাকতাম, পাশাপাশি ছোট মামার বাড়ি বাসা মোহাম্মদপুরে, সেখানেও থাকতাম। এসব জায়গায় একটা দৌড়াদৌড়ি ছিলই। কিন্তু একদিন জানতে পারলাম ছোট মামা বলতেছে যে মেজো ভাই আদাবর থেকে এসে মিরপুরের বাড়িতে উঠলো, তো বাড়িটা কি দখল করে ফেলবে নাকি? তো এই ঘটনার পুরো বিষয়টা না বুঝার কারণে নানিকে একদিন জিজ্ঞেস করলাম, নানি, মামা যে এরকম কথা বলল, তাহলে বাড়িটা কার? তো নানি বললেন, তোর মা যখন নওগাঁ থেকে বাবার উপর রাগ করে ঢাকায় চলে আসে, তখন আমি তোর নানাকে বলেছিলাম, মেয়েটা আবার যাবে কোথায়, ওর নামেই এই বাড়িটা লিখে দাও। তখন নানা তার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসতেন। সেই ভালোবাসার সুবাদে নানির কথাটাকে রেখেছিলেন এবং আমার মায়ের নামে রওশন আরা চৌধুরীর নামে দানপত্র করে দেন। দানপত্র করেই শেষ নয়, সেটা আবার রেজিস্ট্রিও করেন। ফলে আমি প্রকৃতপক্ষেই রওশন আরা চৌধুরীর পুত্র সন্তান হিসেবে ওই সম্পত্তির উত্তরাধিকারী। ভাগ্যক্রমে এর একটা বিশাল পরিবর্তন ঘটে যায়। যেহেতু আমি আমার পিতামাতার একমাত্র সন্তান, বাবার সম্পত্তি নওগাঁয় দেখতে গেলে ঢাকার সম্পত্তি দেখতে পাই না, ঢাকার সম্পত্তি আঁকড়ে ধরতে গেলে নওগাঁর সম্পত্তি বেহাত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই অবস্থায় যখন মেজো মামা মামি অর্থাৎ শিমুল পলাশ মুক্তামণির বাবা এবং মা ওই বাড়িতে উঠলেন, আদাবরে তারা থাকতেন, বন্যায় আক্রান্ত হয়ে মিরপুরের বাড়িতে উঠলেন। আমি ভাবলাম এই বাড়িটা দেখাশোনার জন্য একটা উপযুক্ত আত্মীয়ই এসে থাকলো, সুতরাং আমার এই বাড়িটি হারানোর আর সম্ভাবনা নাই, দুশ্চিন্তা কমে গেল। আমিও একা মানুষ, তখনও বিয়ে করিনি, পড়াশোনা চলছে। তাই ওই মিরপুরের বাড়িটিতে আমার আর থাকার তেমন প্রয়োজন পড়ল না। আমি আমার নিজ জেলা নওগাঁয় গ্রামের বাড়ি চাকরাইলে থাকা শুরু করলাম, আর পড়াশোনাও চলছিল।
এরপরে দীর্ঘদিন ওই বাসাটায় আমার মামাতো ভাই বোন, মামা মারা যাওয়ার পর মামি সহ থাকলেন, তারপর আরও দীর্ঘদিন থাকলেন, মামি মারা গেলেন, এরপর মামাতো ভাই বোনগুলো নিজেরাই জায়গাটাকে ঘুষ দিয়ে প্লট নাম্বার বদলিয়ে 6D 617 বানিয়ে ফেললেন। আর যেটা সম্ভব, দুর্নীতিবাজ, ঘুষখোর, অসৎ কর্মকর্তারা টাকা পেলে এ জাতীয় কাজ অহরহ করে থাকে বলে আমি জানি এবং আপনারাও জানেন। তো একসময় আমি কাগজপত্রের খোঁজ নিতে গেলাম তেজগাঁ ভূমি অফিসে, দেখা গেল সেখান থেকে ভলিউমের কাগজপত্র তারা টাকা দিয়ে সরায় ফেলছে। এরপরে আমি মাঝে মধ্যেই বছরে 2-1 বার মিরপুরের বাড়িতে যেতাম, দেখে আসতাম তারা কেমন আছে আর আমার বাড়িটা কেমন আছে। তো দেখতাম বাড়ি ভালোই আছে, সুতরাং তারাও আছে, মানসিকভাবে একটা স্বস্তি নিয়ে ফিরে যেতাম নওগাঁয়। এর ফাঁকে এই করোনা ভাইরাসের সময় 2021-22-এ আমি করোনা ভাইরাসের কোভিড-19 কন্ট্রোলে আটকা পড়ে যাই, গ্রামেই থেকে যাই। ফলে ওই সময় আমি ঢাকায় আসতে পারিনি। ঢাকায় যখন আসলাম করোনা ভাইরাস ফ্রি হওয়ার পরে, তখন দেখি সেখানে একটা 6তলা বিল্ডিং হয়ে গেছে। তো বুঝলাম যে এটা অসৎ প্রকৃতির মানুষদের একটা স্থায়ী ব্যবস্থাপনা। তো এই অসৎ প্রকৃতির মানুষদের সাথে কথা বলে আমি যে বলবো জমিটা আমার, আমাকে ফিরিয়ে দাও, অথবা আমাকে হিস্সাটা বুঝিয়ে দাও, তারা এতটাই নীচ এবং এতটাই অসৎ, এটুকু বলার রুচিও আমার কোনো দিন হয়নি। তো কোভিড ভাইরাসের আগে তারা যেটা করলো, তারা এক সময় বাসা থেকে ছেড়ে কোনো এক ফ্ল্যাটে উঠল, আর ওই বাসাটায় 5টা রুম, 5-6 30,000 টাকা ভাড়া দিয়ে তারা ওই টাকা দিয়ে ফ্ল্যাটে থাকতো। আমি একদিন যেয়ে দেখি বরিশালের 5-6টা ডাকাত ফ্যামিলিকে ওই বাসায় ভাড়া দেওয়া আছে, যারা ওই বাড়িটাকে দখলে রাখবে এবং ভাড়া দিবে। তো আমি জিনিসটা বুঝলাম যে টাকা পাচ্ছে ভাড়া থেকে, ফ্ল্যাটে থাকছে, আচ্ছা থাক, বাড়ি তো আর নষ্ট হয়নি। কিন্তু যখন কোভিড ভাইরাসের পরে আসলাম, তখন দেখি যে 6তলা হয়ে গেছে, ওই বরিশালের ডাকাত গ্রুপও আর নাই। এখন আমি আপনার কাছে, সরকারের কাছে, জনগণের কাছে যদি বিচার চাই যে আমার মায়ের সম্পত্তি, শহীদ মুক্তিযোদ্ধা রওশন আরা চৌধুরীর সন্তান আমি, এনায়েত আলী চৌধুরী, আমি কি আমার সম্পত্তিটি পুনরুদ্ধার করতে পারবো? সরকার কি আমাকে সাহায্য করবে? এবং প্রকৃতপক্ষেই আমি কি আমার অধিকার ফিরে পাবো? এই বিচারের দাবি আপনাদের সামনেই তুলে ধরলাম। সবাইকে ধন্যবাদ।